নকশালবাড়ির নেহালজোতে রাস্তা দখল করে পাঁচিল, আইসিডিএস এ যাওয়ার পাকা রাস্তা দখল করে পাঁচিল। স্থানীয়দের প্রতিবাদেও বন্ধ হয়নি বেনিয়মের নির্মাণ। স্থানীয়রা কি বলছেন শোনাবো। सरकारी रास्ता है तो सरकारी रास्ता में तो ये उठाने के लिए नहीं मिलेगा ना, पहले नहीं किया वो लोग, तो अभी सरकारी होने के बाद में ऐसा तो रूल्स के हिसाब से नहीं चलता है, इलीगल ही है, तो ऐसा तो होता ही नहीं है इसमें। तो वो उनका जमीन है, लेकिन वो उन्होंने पहले नहीं दिया होता तो ये रास्ता नहीं होता। रास्ता होने के बाद में वो लोग ऐसा करने से तो वो तो इलीगली हो गया ना। उसका नीचे से कर सकते हैं वो लोग, लेकिन ये ऊपर से तो वो तो इलीगली हो गया। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, কারা এই কাজ করছে? স্থানীয়রা অভিযোগ করছেন, তার সত্ত্বেও কেন নির্মাণ হয়ে চলেছে? স্থানীয় প্রশাসন কিছু জানে না এই বিষয়ে? দেখো, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঢোকার মুখেই কিন্তু এই অভিযুক্ত চিত্রা কামির বাড়ি এবং তার দাবি যে তার জমিতেই তিনি কিন্তু এই রাস্তা তৈরি করতে দিয়েছেন এবং তিনি যে নির্মাণ করেছেন তার জমিতেই। কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছে যে কোনোভাবেই সরকারি রাস্তা দখল করে এভাবে নির্মাণ করা যায় না। এভাবে নির্মাণ করলে আগামী দিনে এই যাতায়াতের পথ তা কিন্তু ছোট হয়ে যাবে, তা পরবর্তীকালে অসুবিধার সম্মুখীন হবে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা এবং শিক্ষার্থীরা। জানিয়ে কার্যত কিন্তু গতকাল রাতে উত্তেজনা পরিস্থিতি গড়ায়। পরবর্তীকালে ঘটনাস্থলে খবর পেয়ে কিন্তু আসেন মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান। কার্যত মনিরাম গ্রাম পঞ্চায়েতের সঙ্গে এই অভিযুক্তের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়। পরবর্তীকালে নকশালবাড়ি থানার পুলিশ এসে ঘটনাস্থলে এই কাজ, যা অবৈধ নির্মাণ কাজ, তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। অভিযুক্তের দাবি যে তিনি এই জমি ছেড়েছেন এবং সেই জমিতেই রাস্তা হয়েছে এবং যে তার সীমানা প্রাচীরের মধ্যেই এই তার নির্মাণ কাজ হচ্ছে, তিনি কোনো অবৈধ কাজ করছেন না। যদিও মনিরাম গ্রাম পঞ্চায়েত দাবি যে সরকারি রাস্তা সরকারি জায়গায় হচ্ছে এবং তা প্রায় 6 ফুটের রাস্তা তৈরি করা হয়েছিল, পুরোটাই হচ্ছে সরকারি টাকায়, মনিরাম গ্রাম পঞ্চায়েতের 15 ফাইন্যান্সের টাকায়, এবং সেই রাস্তাকে দখল করে এভাবে প্রাচীন নির্মাণ কোনোভাবেই করা যায় না। আগামী দিনে কিন্তু এই অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একদিকে জেলা শাসক বিডিওকে অভিযোগ, তেমনি কি পুলিশকে অভিযোগ করাবে। ওটা ঘটনায় তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা এই অবৈধ নির্মাণ করে কিনা। ধন্যবাদ। 6 ফুট 6 ইঞ্চি মধ্যে আমাদের রাস্তাটা নির্মাণ করা হয়েছে। রাস্তার পাশের যে বাড়ি, সেই বাড়ির গার্জেন সে আমাদের নবনির্মিত রাস্তার উপরে ওয়াল উঠাচ্ছে। সে কারো কথা মানবে না, সে গভর্নমেন্টকেও মানে না, গভর্নমেন্টের রাস্তা সে মানতে চায় না। তার বক্তব্য যে আমার এখান থেকে আমি ওয়াল দিব, যে সরকারের পয়সায় নির্মাণকৃত রাস্তা উনি দখল করতে চাচ্ছে এবং সরকারি সম্পত্তি হরপ করতে চাচ্ছে। এবং আমি চাই এর আইনি পদ্ধতিতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক। যদিও রাস্তা দখলের অভিযোগ খারিজ করছেন অভিযুক্ত, তার দাবি তার জায়গাতেই রাস্তা হচ্ছে। 6 फुट का रास्ता है ना, वो मैंने दिया है जमीन। प्रधान ने मेरे से मांग के किया, तब जाके आज सरकारी बाटे बनाया। और मैंने जो दिया मेरा सीमाना वहाँ जो पिलर खुटी है वही है, उसके ऊपर सीधा से उन्होंने मेरा जगह में वो करके उन्होंने बनाया है रास्ता। तो आज बोल रहे सरकारी बाटे के ऊपर मेरे पर इल्जाम लगा रहे हैं। हालांकि ये जगह मैंने 1998 में किसी से लिया हुआ वो लेखा पढ़ी किया कागज भी है। आज उन लोग बता रहे हैं कि तूने ये सब दिया 8 फुट, ये 8 फुट गरीब आदमी कभी दे नहीं सकते। ये लोग मुझे जबरदस्ती ऐसा कर रहा है। সুন্দরবনে ক্যামেরা বন্দি বাঘ ডলফিন, বেনিফেলির জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন। মাতলা নদীতে মিলল ডলফিনের দেখাও। বাঘ ডলফিনের দেখা মেলায় খুশি পর্যটকরা। আমাদের সঙ্গে অর্পণ প্রতিনিধি রয়েছেন। অর্পণ, একদমই দেখো, সুন্দরবনে বারুইপুরের একটি 19 জনের পর্যটক দল, তারা 7 তারিখে কৈখালী থেকে সুন্দরবনের বিভিন্ন জঙ্গলে তারা বেড়াতে যান এবং তারা যখন ফিরছিলেন গতকাল বিকালে তারা বেনিফিলিস জঙ্গলের পাশে বাঘকে রাজার মতো নদীর যে খাড়ি রয়েছে সেই খাড়ির চর দিয়ে হেঁটে যেতে দেখেন। তার পাশাপাশি মাতলা নদীতে দেখা যায় নীল জলের উপরে ডলফিনের দেখা। এরপরেই উচ্ছ্বসিত পর্যটকরা, তুমি জানবে চলতি বছরে
বছরের শুরুতে অর্থাৎ শীতের শুরু থেকেই এই মৌসুম শুরু হয়, সেই মৌসুমের শুরু থেকেই একাধিকবার রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন মিলেছে এবং পর্যটকরা প্রথম থেকেই সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে তারা আসেন। তবে অবশ্যই ডলফিন এবং তার সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন এটা কিন্তু পর্যটকদের কাছে একটা বাড়তি পাওনা, যেটা বারুইপুরের 19 জন পর্যটক তারা পেলেন এবং এই খবরে উচ্ছ্বসিত পর্যটকরা। বেশ, ধন্যবাদ।